মাম্মা, কি গো, কি খাচ্ছ তুমি সব? এ বাবা, দেখো এখন চিপস নিয়ে বসেছে। তো চলো আজকে আমি তোমাকে বাড়িতে চিপস বানিয়ে দেবো, ঠিক আছে? এগুলো আর খাবে না, ঠিক আছে? তাহলে এটা নিয়ে নিই, আমি বাড়িতেই চিপস বানিয়ে দেবো। তো তোমরা দেখতেই পেলে মামাম না কয়েকদিন ধরে একটু বেশি আলুর চিপসগুলো খাচ্ছে। মানে আমি ওর পাপা যতই ওকে মানে দিতে নাই চাই না কেন, কারণ একটা দেখবে বাড়ির বড়দের একটা আবদার মানে দেয়া, সেরকমই আর কি ও কয়েকদিন ধরে খাচ্ছে। তো আমি ভাবলাম চলো মামামের জন্য বাড়িতেই চিপস বানিয়ে দেবো। তো সেরকমই কিন্তু চিপস বানানোর জন্য আমি দেখো যে চিপসের যে গ্রেটারগুলো হয় ওটা দিয়ে কিন্তু কাটিং করে নিয়েছি। আমি কিন্তু ঠিকঠাকভাবে করতে পারিনি, ফার্স্ট টাইম যেহেতু বানাচ্ছি। আর চিপস বানাতে গিয়ে এরকম একটা খারাপ অনুভূতি আমার সাথে হবে আমি স্বপ্নেও ভাবিনি। তো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে যে কি হয়েছে অ্যাকচুয়ালি, ঠিক আছে? তো যাই হোক, আমি দেখো চিপসগুলোকে ভালো করে কেটে নেওয়ার পরে ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে, ঠিক আছে? ধুয়ে নেওয়ার পরে এখানে কিন্তু আমি নুন দিয়ে কিন্তু এটাকে ভিজিয়ে রাখবো 2 থেকে 3 মিনিটের মতন, ঠিক আছে? আর তারপরে কিন্তু আমি চিপসগুলোকে ফ্রাই করবো। তোমাদেরকে আর একটা কথা বলে দিই, যারা ফার্স্ট টাইম আলুর চিপস বানাবে অবশ্যই কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, মানে সব কিছু দেখে শুনে তারপর বানাতে, কারণ হয়তো আমার মতন এরকম তোমাদের সাথেও হতে পারে। তো যাই হোক, চলো আমি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব কি হলো না হলো। তো দেখো এখানে কিন্তু আমি প্রায় অনেকটা মতনই কিন্তু এখানে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি চিপসগুলো করার জন্য, ঠিক আছে? আর অয়েলটা একটু গরম হয়েছে কিনা সেটা দেখার জন্য আমি একটা আলুর চিপস কিন্তু এখানে অলরেডি দিয়ে দিয়েছি, সেটা কিন্তু ফ্রাই করার জন্য। তো দেখো আলুর চিপসটা দিয়ে আমি দেখলাম যে হয়েছে কিনা তেলটা। তো দেখো পুরোপুরি তেলটা কিন্তু গরম এখনো হয়নি, একটু বাকি আছে, তো আমি একটু ওয়েট করছিলাম। তারপরে কিন্তু বাকিটা আমি দিয়ে দিলাম। আর এখানে কিন্তু অল্প অল্প পরিমাণ চিপস দিয়ে কিন্তু ভাজতে হবে। আমি যেহেতু অনেকটা পরিমাণ চিপস মানে কেটেছিলাম, সেজন্য কিন্তু অল্প অল্প দিয়ে করছিলাম। তোমরা যদি বাড়িতে এটা বানিয়ে তোমাদের বেবিদেরকে দিতে চাও, মানে হচ্ছে তোমার 3-4টে করে ভেজে দিয়ে দিলে মানে ইনস্ট্যান্ট হয়েও যায়। আর এটা কিন্তু খুবই ভালো, কারণ অনেক দিন রাখতেও লাগে না, ঠিক আছে? তো দেখো আমি বাকিটা দিয়ে দিলাম, আর এখানে কিন্তু কিছুটা তুলেও নিয়েছি, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর একটু হালকা ব্রাউন করে কিন্তু ভেজে নিয়েছি। আর আমার না খুব একটা বেশি ব্রাউন কালার হয়ে গেলে না আমার না খেতে কোনো জিনিসই ভালো লাগে না, সেটা যে কোনোই ভাজা হোক না কেন। তো আমি একটু দেখো সাদা ভাবটা রেখেছি। আর আলুর চিপসগুলো কিন্তু এখানে কিছুটা তুলে নিয়েছি, আর কিছুটা কিন্তু বাকি আছে। তো এখানে দেখো মোটামুটি সবগুলো এখানে ভাজা হয়ে গেছে। তো আমি এখানে কিন্তু দিয়ে দিলাম একটু চাট মশলা, ঠিক আছে? তোমরা চাইলে এখানে অন্য মশলা ইউজ করতে পারো, বাট নুন দেবে না, এটা ইউজ করবে, ঠিক আছে? তো এটা যখন হয়েছিল না কি বলবো, এতটাই কুরকুরে মুচমুচে হয়েছিল, তোমরা আওয়াজ শুনে বুঝতে